নমস্কার সবাইকে। তো আজকে আমি যে ভিডিওটি করব সেটা হচ্ছে নিমা ফ্রকের উপরে। তো একটি নিমা ফ্রক সূত্রের সাহায্যে কিভাবে সহজে কাটা যায় এবং সেলাই করা যায় সেটা কিন্তু আমি তোমাদের পুরোটাই বুঝিয়ে দেব। তো দেখো, আজকে কিন্তু আমি একটি নিমা ফ্রক কাটিং করব। তো নিমা ফ্রক কাটিং করার জন্য আমি এখানে 1.25 মিটার কাপড় নিয়েছি, দু ভাঁজে নিয়ে আছি। তো আমি প্রথমে নিমা ফ্রকটি কাটার জন্য আগে শেষ পার্টটি কেটে নেব। তো আমি এখানে প্রথমে কাপড়টিকে সোজা করার জন্য দেখো এখানে একটি সোজা করে দাগ টেনে নেব। তো তারপর কিন্তু আমি এখান থেকে শেষের জন্য শেষ পার্টের জন্য কিন্তু আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নেব। তো দেখো আমি কিন্তু কাপড়টিকে এভাবে 4 ভাঁজ করে নিচ্ছি। আমি যে দাগটি দিয়েছি সে দাগ, তো দেখো আমি কিন্তু এদিক দিয়ে একটি দাগ সমান করে দিয়ে আমি কাপড়টিকে সমান করে কেটে নিলাম। এবার কিন্তু আমি শেষ পাটটির মাপ নিয়ে নিব। তো আমার শেষ কত ছিল, 9 ইঞ্চি, তার সঙ্গে 1 যোগ করেছি, তো 10 ইঞ্চি। তো এখান থেকেও আমি 10 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব এবং এদিক থেকেও কিন্তু আমি 10 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিয়ে আমি কিন্তু এভাবে সোজা করে একটি দাগ টেনে নেব। নিয়ে দেখো এবার আমি মাপ নেব। তো আমার পুট কত ছিল, 5.5 ইঞ্চি। তো আমি পুট কিন্তু 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার আমার, যেহেতু আমি পুট 5.5 নিয়েছি, তো এদিক দিয়েও কিন্তু আমি 5.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব এবং এখান থেকেই আমি টানবো ছাতির লাইন। এবার ছাতি আছে আমার 7 ইঞ্চি, তো আমি কিন্তু 7 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব। এবার আমি নিয়ে নিব কোমরের মাপ। তো আমি এখান থেকে এই যে দাগ দিয়ে দিয়েছি, এই দাগ সমান করেই কিন্তু আমি কোমরের লাইন নিয়ে নিব। তো কোমর আছে আমার 6.5 ইঞ্চি। তো এবার আমি কিন্তু দাগগুলোকে সোজা করে দিয়ে নেব। ছাতির লাইন টেনে নেব। এবার পুটটিকে আরমোলে শেপ দেওয়ার জন্য কিন্তু আমরা এই দাগটিকে টেনে নেব। এবার ছাতির সঙ্গে কোমরকে মিলিয়ে দেব। এবার গলা পুটের দিকে কত আছে, ফুট গলা আছে আমার 2 ইঞ্চি। তো আমি কিন্তু 2 ইঞ্চি নিয়ে নিলাম। তো এখান থেকে কিন্তু আমি আর্মহোলের শেপ দিয়ে দিব বা মোহরার শেপ দিয়ে দিব। কিন্তু পুট গলা 2 ইঞ্চি নিয়ে নিয়েছি এবার এখান থেকে। তো 2 ইঞ্চিতে কিন্তু আমি একটি পয়েন্ট করে নিয়েছি। তো যেহেতু আমার এটা নিমা ফ্রক, তো আমি দেখো এবার আমি মেপে নেব আমার পুটটা কত আছে। তো দেখো পুট যা থাকবে, 3.5 ইঞ্চি আছে, এবার পুট যা থাকবে তার মিডিলে কিন্তু একটি পয়েন্ট করে নিবে। আমাদের নিমা ফ্রক কিন্তু এভাবেই কাটতে হয়। তো তোমরা যারা নতুন তারা কিন্তু একটু ভালো করে খেয়াল করবে। তো এই মিডিল পয়েন্ট থেকে আমি 2 সুতো এ পাশে পয়েন্ট করব, 2 সুত এ পাশে পয়েন্ট করব। তো আমার এটুকু থাকবে 1/2 ইঞ্চি। এই 1/2 ইঞ্চিতেই কিন্তু আমাদের ফিতে হবে, ফিতে হয়ে আমার নিমা ফ্রকটি হবে। তো দেখো এবার আমি কি করে শেপ দেব। এই আরমোলের শেপটা কিন্তু আমি এই 1/2 ইঞ্চি থেকে ঠিক এই বরাবর করে কিন্তু আমি শেপ করে দেব। এবার ঠিক গলাটা, এবার আমার ডিপ গলা কত থাকবে, ডিপ গলা নিয়ে নিব আমি 3.5 ইঞ্চি। তো দেখো এই যে 2 সুত এখানে মিডিল পয়েন্ট করেছি, এই 2 সুত কিন্তু এপাশ দিয়ে কিন্তু আমি গলা শেপটিও করে দেব। তো দেখো এই জায়গাটাতে কিন্তু আমার ফিতে হবে। তো এবার আমি ট্যাকিং পয়েন্ট নিয়ে নিব। 1 ইঞ্চির মতো আমি সেলাই মার্জিনের জন্য রেখে যা থাকবে ঠিক তার মিডিলেই কিন্তু আমি একটি ট্যাকিং পয়েন্ট করে নেব। তো ট্যাকিংটি হবে আমার 4 ইঞ্চি। আমি কিন্তু ট্যাকিংটি 4 ইঞ্চি উঠিয়ে নেব। তো 4 ইঞ্চি নিয়ে এপাশ থেকে 2 সুত, এপাশ থেকে 2 সুত নিয়ে আমি কিন্তু ট্যাকিংটি দিয়ে নেব। তো দেখো আমি কিন্তু এখানে ট্যাকিং এর পয়েন্টটি করে দিলাম। আর এই পাশ থেকে আমি হালকা মতো একটি রাউন্ড শেপ দিয়ে দিব। ঠিক আছে। তো এটা কিন্তু আমার নিমা ফ্রকের শেষ পার্টটি হয়ে গেল ড্রাফটিং করা। এবার আমি কেটে নিব। তো
তো দেখো এখানে কিন্তু আমরা যে ট্যাকিং পয়েন্টটি করেছি, ঠিক ট্যাকিং পয়েন্টে আমি কিন্তু এখানে একটু নচ লাগিয়ে চিহ্ন করে রাখবো। তো দেখো শেষ পার্টটি কিন্তু আমার কাটা হয়ে গেল। ঠিক এই জায়গাটাতে দিতে হবে। ঠিক আছে, তো দেখা যাক এবার আমি নিচের কুচির কাপড়টাকে কিভাবে কেটে নেব। তো তার আগে আমি এভাবে কাপড়টিকে সোজা একটি দাগ টেনে আমি কিন্তু কাপড়টি সমান করে নেব, নিয়ে আমি এখানে কেটে নিব। তো এবার দেখো আমি ঝুলের কাপড়টা কিভাবে নিব, মানে কুচির যে নিচের কাপড়টি তার নেওয়ার কিন্তু একটি সূত্র আছে। তো এটা আমি কত নেব, এটা কতটা মাপে নেব আমি কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো ঝুল ছিল আমার 20, এবার 20-র সঙ্গে আমি 2 যোগ করব, হয়ে যাবে আমাদের 22। এবার 22-এর থেকে কিন্তু আমার শেষ তো ছিল 9, তো আমি 22 থেকে 9-কে মাইনাস দেব। তো আমার কত থাকবে, আমার কিন্তু থাকবে 13, সমান সমান 13 ইঞ্চি কিন্তু আমার নিচের কাপড়ে লম্বাটাকে কেটে নিতে হবে। তোমরা এই সূত্রটিকে কিন্তু সবসময় যখন তোমরা কুচি ফ্রক করবে বা যে কোনো যেগুলো দুপাটের ড্রেস হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই সূত্রটিই হবে, ঝুল প্লাস 2 মাইনাস শেষ, তো যা হবে সেটাই কিন্তু হবে তোমাদের নিচের ঝুলের কাপড়টা। তো দেখো আমার কিন্তু এখানে 13 ইঞ্চি বেরিয়েছে। এবার আমি কাপড়টিকে ঠিক 13 ইঞ্চি নিয়ে কেটে নিব। তো আমি এখান থেকে 13 ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে দিলাম, এখান থেকে 13 ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে দিলাম। তো দিয়ে আমি কিন্তু এভাবে দাগ টেনে কাপড়টিকে কেটে নিব। তো দেখো আমার কিন্তু 13 ইঞ্চি বেরিয়েছে। তো এবার কিন্তু আমি কাপড়টিকে 4 ভাঁজ নিয়ে কিন্তু আমি এই 13 ইঞ্চি নিয়েই কিন্তু আমি কেটে নেব। তো দেখো এই সূত্র হিসেবে তোমরা যদি কাটো তাহলে কিন্তু তোমাদের কখনোই কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো চলো এবার আমি সেলাই করে দেখিয়ে দেব। তো দেখো আমি কিন্তু একটা অন্য কালারের গলা পট্টি নিয়েছি। তো এবার আমি গলা পট্টিটিকে লাগিয়ে নেব। আমরা কিন্তু উল্টো পাশ থেকে নেব। দেখো এটা কিন্তু আমার উল্টো পাশ, তো আমি কিন্তু উল্টো পাশ থেকেই ধরবো গলা পট্টিটি। তো দেখো আমি কিন্তু সেলাই করে নিলাম। এবার কিন্তু আমি একটু একটু কেটে নেব, যাতে আমার গলার পট্টিটি টান না পড়ে। এটা কিন্তু তোমাদের কেটে নিতে হবে, না হলে কিন্তু গলা পট্টিটি বসবে না। তো কাটা হয়ে গেল। দেখো আমি কিন্তু কাপড়টিকে ঠিক এভাবে ভাঁজ করে ঠিক এভাবে সেলাই করে নেব। তাতে ভিন্ন কালার দিলে কি হয় দেখো, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখো আমার কিন্তু গলা পট্টিটি লাগানো হয়ে গেল। এবার আমি কিন্তু এই সাইড দিয়ে লাগিয়ে নেব। দেখো আমি কিন্তু উল্টো সাইডে পট্টিটিকে বসিয়ে নিলাম। তো উল্টো সাইডে কিন্তু নিয়ে আমি সেলাই করব। এটাও কিন্তু আমি একটু একটু করে কেটে নেব। তো দেখো একই ভাবে কিন্তু আমি বগলটাকেও সেলাই করে নেব। তো দেখো এই পট্টিটি কিন্তু আমার দিতে হবে। তো এই পাশের ফিতেটি কিন্তু আমার সেলাই হয়ে গেল। তো আমি এবার এই পাশটা লাগিয়ে নেব, ঠিক একই ভাবেই এই পাশটাই লাগিয়ে নেব।
দেখো এটাও কিন্তু আমার সেলাই হয়ে গেল। এবার কিন্তু আমি ঠিক একইভাবে কেটে নেব। তবে কিন্তু আমি ফিতেগুলোকে সেলাই করে নিচ্ছি। আমার কিন্তু ফিতেগুলো সেলাই হয়ে গেল। এবার কিন্তু আমি ট্যাকিংটা দিয়ে নেব। এই যে আমাদের ট্যাকিং পয়েন্ট করা আছে। তো দেখো এবার কিন্তু আমি এটাতে কুচি লাগিয়ে নেব। তো এটা কিন্তু আমাদের কুচির কাপড়। এটা কিন্তু আমাদের কুচির কাপড়। তো যাতে কুচিটা সমান হয় তার জন্য কি করব আমরা, দেখো এটাকে দুভাঁজ করে মাঝখানে একটি পয়েন্ট লাগিয়ে নেব। তো এভাবে দুভাঁজ করে কিন্তু আমরা একটি পয়েন্ট লাগিয়ে নেব। এবং এই কাপড়টিকেও কিন্তু কুচির কাপড়টিকেও কিন্তু দুভাঁজ করে, এই যে দেখো এখানে ভাঁজ রয়েছে। তো এভাবে ভাঁজ করে কিন্তু আমরা মাঝখানে একটি এখানেও পয়েন্ট করে নেব। তো এবার পয়েন্টের সঙ্গে পয়েন্ট মিলিয়ে, এই দেখো, তো এইভাবে পয়েন্টের সঙ্গে আমরা পয়েন্টটাকে মিলিয়ে নেব। এই কাপড়টুকু কিন্তু এটার মধ্যে কুচি হয়ে যাবে। তো দেখো আমি কুচিটা দিয়ে নিচ্ছি। সঙ্গে পয়েন্টটি কিন্তু মিলে গেছে। তো এটুকুর মধ্যে কিন্তু আমি কুচিটা দিয়ে নিলাম। এবার পরের পয়েন্ট থেকে আমি কুচিটি দেওয়া শুরু করব। ঠিক এখান থেকে এই এতটুকু কাপড় আমার কুচি হবে। আমার কিন্তু কুচি দেওয়া হয়ে গেল। আমি পুরো কাপড়টাই কিন্তু এখানে কুচি দিয়ে নিলাম। তো দেখো পয়েন্ট করে নিলে কি হয়, কুচিগুলো সব এক মাপের হয়। ঠিক আছে। তো দেখো একটি পার্ট কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার আমি আরেকটি পার্ট ঠিক একইভাবে সেলাই করে নেব। তো একইভাবে কিন্তু আমি আরেকটি পাশও সেলাই করে নেব। তো এবার দেখো নিচের ঘেরটাও আমি ভাঁজ করে সেলাই করে নেব। নিমা ফ্রকটি রেডি হয়ে গেল। তো দেখো তোমাদের কেমন লেগেছে, বা তোমাদের যদি কোথাও সেলাই করতে বা কাটিং করতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানিও।